সময় নষ্ট হয়ে যাচ্ছে আর যক্ষরাজ আমাকে নিজের ক্রীড়ায় আটকে রেখেছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই মায়াজাল থেকে বেরোতে হবে। চারদিক তো দেখা যাচ্ছে বেরোনোর জন্য, আর ও বলছে যে শুধু একটাই পথ আছে। প্রভু, যক্ষরাজ তো চক্রভুয়ের নয়, মৃত্যুভুয়ের রচনা করেছেন। আর হনুমানের কাছে তো দেবতাদের বরদানের কোনো শক্তিও নেই। এবার কি হবে প্রভু? দেবদেবীদের বরদান হতে পারে এখন হনুমানের কাছে নেই, কিন্তু ওর মূল শক্তি তো ওর কাছেই রয়েছে। রুদ্রাংশ হওয়ার কারণে ওর শরীরের আকৃতি বাড়ানোর এবং কমানোর মতন লঘিমা, গরিমা, মহিমা ইত্যাদি অষ্টসিদ্ধি তো ওর কাছে জন্মাবধি রয়েছে। তাহলে এটাই আসল ব্যাপার। এটা সঠিক পথ নয়। আমাকে শীঘ্রই সঠিক পথ খুঁজতে হবে। এখান থেকে তো এই মায়াজালের সমস্ত বাধা দেখা যাচ্ছে না। আবার চেষ্টা করছি। এবার শুধু স্বর্গের সময়সীমা পর্যন্ত নয়, তোমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই যক্ষগুহে তুমি বন্দী হয়ে থাকবে। আর এর মধ্যেই দগ্ধে দগ্ধে সমাপ্তি হয়ে যাবে তোমার। না ধ্বংসরাজ, আমায় আমার মাকে মুক্ত করতে হবে, আর আমি মাকে মুক্ত করেই ছাড়বো। মহারানী আর তার মা বালকদের সঙ্গে ঝিলের দিকে যাচ্ছেন কেন? মহারানী মা, আপনি এই শিলাতে ইচ্ছে লিখে দিন। লিখে এই শিলকে প্রণাম করে তারপর জলে এটাকে ভাসিয়ে দিন। তারপর দেখবেন ঈশ্বর কিভাবে আপনার মনস্কামনা পূরণ করছে। আপনাকেও এরকমই করতে হবে দিদিমা। আপনি কোনো ইচ্ছাই পাথরে লিখে যদি জলে ফেলে দেন, তাহলে জলদেবতা সেই ইচ্ছা আপনার পূর্ণ করবে। এই নিন।
এই খড়িমাটি দিয়ে লিখুন। এভাবে না রানীমা, লুকিয়ে লিখুন। নিজের ইচ্ছা এভাবে সবাইকে দেখিয়ে লিখতে নেই। হনুমান তার মাকে নিয়ে ভালোভাবে ফিরে আসুক। হে প্রভু, হনুমানের শীঘ্র প্রত্যাবর্তনের ইচ্ছাকে পূর্ণ করুন। মহারানীমা আর দিদিমার ইচ্ছে পূরণ হোক প্রভু। কি করব আমি? মা, মা। হনুমান, যদি শান্ত মনে কাজ করা যায় তাহলে তোমার শক্তি তোমার মিত্র হতে পারে, কিন্তু যদি সেই কাজ রাগ আর শোকের বশে করা যায় তাহলে তোমার শক্তি তোমারই শত্রু হয়ে যাবে। মা যেটা শিখিয়েছিল সেটা আমাকে পালন করতেই হবে। রাগ আর অনর্থক শীঘ্রতায় এগিয়ে এসে আমার ক্ষতিই হয়েছে। এইভাবে কি করে আমি উর্বশী মাসি আর মুনি ঋষিকে এখান থেকে নিয়ে যেতে পারবো? কি করে আমি মাকে মুক্ত করতে পারবো? আমাকে শান্তভাবে এই মায়াজাল থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। কি জানি কি হবে হনুমানের। আমি তো আমার নিজের কর্মের ফল ভোগ করছি, কিন্তু হনুমান ও তো নির্দোষ। আমার জন্যই ও এই শাস্তি পাচ্ছে। হে প্রভু, রক্ষা করো হনুমানের। মা একাগ্রতা আর ধ্যানের শিক্ষাও দিয়েছিল। পুত্র হনুমান, সব কাজ বলপূর্বক আর স্বতঃস্ফূর্তভাবে করা যায় না। কিছু কার্যে ধৈর্য আর ধ্যানের প্রয়োজন পড়ে। ধ্যান? এই ধ্যান আবার কি মা? ধ্যান ধ্যান হলো একাগ্রতার চরম সীমা। মনকে শান্ত রেখে একাগ্রতা আর ধ্যানের দ্বারা কার্য করতে হবে, তাহলেই এই খেলা থেকে বেরোনোর উপায় পেতে পারি। কি হলো মহাবলী? কোথায় গেল তোমার বল? এর মধ্যেই শিথিল হয়ে গেল তোমার দেহ। মায়াজালের বিষয়ে না জেনে এগোতেই পারবো না, কিন্তু এখান থেকে তো পূর্ণ যক্ষব্যূহ দেখতেই পাচ্ছি না। নিজের আকার বাড়িয়ে এই মায়াজালটাকে দেখে কিছু তো নিশ্চয়ই বুঝতে পারবো।
তাহলে এটাই হলো এই যক্ষগুহর সম্পূর্ণ রচনা। এবার পূর্ণ একাগ্রতা আর ধ্যানের দ্বারা এই মায়াজাল থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। তো বালক চালাকি করার চেষ্টা করছে। আমরাও আমাদের ইচ্ছা এই শিলার উপরে লিখে দেব। হ্যাঁ, আমিও লিখে জলে ভাসিয়ে দেব। আমিও লিখব, প্রভু আমার ইচ্ছাও পূরণ করবেন। এটা তো উত্তম প্রস্তাব। চলো চলো। যার সাথে সমস্ত প্রজাদের শ্রদ্ধা আর ভালোবাসা আছে, বড়দের আশীর্বাদ আছে, এরকম ভালো মিত্র আছে, সেই হনুমানের কে কি ক্ষতি করবে? যত খুশি দেখতে থাকো বালক, তুমি দেহ যত ছোটই করো না কেন, এই যক্ষগুহ থেকে কিছুতেই বেরোতে পারবে না। এবার এই মায়াজালের সমস্ত কিছু আমার মাথায় এসে গেছে। এবার এই মায়াজাল আমাকে আটকাতেই পারবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখতে পেলে এই যক্ষগুহকে প্রাণ ভরে আমি হলাম দৈত্যগুরু, তোমার সেবক নই যে যখনই চাইবে ডেকে পাঠাবে। আমি তোমার জন্য কি না করেছি, গ্রহণ ছাড়াই রক্ষা কবচ সিদ্ধ করে দিয়েছি। শুধুমাত্র তোমারই বলাতে আমার কর্তব্যের বিরুদ্ধে গিয়ে আমার গ্রহদশা বদলে দিয়েছি, আর তুমি
নিজের রক্ষা কবচটাও বাঁচাতে পারোনি। ক্ষমা করবেন, ক্ষমা করবেন দৈত্যগুরু। যদিও আমি নিজের সুরক্ষা কবচকে রক্ষা করতে পারিনি, কিন্তু পরাজিত হয়ে পিছপাও কিন্তু হইনি আমি। আর এখনো পর্যন্ত শান্ত হয়ে বসে নেই আমি। ওই নারায়ণের নর রূপকে খুঁজে বার করার জন্যে আমার বিশেষ গুপ্তচর যোদ্ধাদের আমি পাঠিয়েছি। এবার নারায়ণ অধিক সময় লুকিয়ে থাকতে পারবে না। কিন্তু এইবার অন্তত আগের মতন মূর্খামি করো না। দৈত্যগুরু, শান্ত হয়ে যাও রাবণ, শান্ত হও। নারায়ণের ওই নর অবতারকে আক্রমণ করবার পূর্বে নিজেকে পূর্ণভাবে অস্ত্র শস্ত্রের দ্বারা সুসজ্জিত করো। দানব শিল্পী ময়ের সাহায্যে কালান্তক আর একাগ্নির মতন দিব্যাস্ত্রগুলি অবশ্যই শুদ্ধি করে নেবে। আপনি সঠিক কথাই বলেছেন দৈত্যগুরু। আমি শীঘ্রই শ্বশুর মশাইকে ডেকে পাঠাচ্ছি। আরো একটি কথা স্মরণে রেখো, শিবের প্রতি ভক্তি তোমাকে শক্তি প্রদান করেছে। তার স্মরণ নিতে কখনো ভুলো না। শিবের থেকে যা পাওয়ার তা পেয়ে গেছি। আর উনি কি দেবেন? সেদিনও উনি যদি ওই বানর আর আমার মাঝখানে না আসতেন, তো ওই বানর আমার হাতেই মারা যেত। ও মারা যেত না, তুমি মারা যেতে হনুমানের হাতে। সে তোমাকে প্রাণে বাঁচিয়েছে রাবণ। রাবণ, এই অহংকারের আবরণ সরাও নিজের চোখ থেকে, আর সত্যকে দেখতে আরম্ভ করো। তোমার কল্যাণ হোক। অহংকারের আবরণ, সত্যের উন্মোচন। আমার শিবই আমায় বাঁচিয়েছেন। আমার প্রভু, আমার মহাদেব, আমার ভোলানাথের জয় হোক। যেভাবেই হোক ওই দিব্যাস্ত্র আমাকে লাভ করতেই হবে। আর তারপর আমি ওই নররূপী নারায়ণের অবতারকে বধ করব। এবার আমার ক্ষতি আর কেউ করতে পারবে না। हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर। এটা কি? ও তো চোখ বন্ধ করে অনায়াসে এগিয়ে আসছে। এগোতে দাও, মৃত্যুর দিকে এগিয়ে আসছে ও। একটা ছোট ত্রুটি, আর তাহলেই এর ও তৃতীয় চক্রের কাছে চলে এসেছে। ও যক্ষবুহের রচনাটা বুঝে ফেলেছে। আমি এই যক্ষবুহের রচনাই পরিবর্তন করে দেব, তারপর আরও এখান থেকে বেরোতে পারবে না।
আগে এসে দেখাও বানর, আমার সাথে চালাকি করতে গেছিল। হতে পারে এই সময় আমার কাছে বরদানের কোনো শক্তি নেই, কিন্তু মায়ের আশীর্বাদ অবশ্যই রয়েছে। আমি যুদ্ধ করব।